মোহনবাগান দিবসের আগের বিকেলে সবুজ মেরুন ক্লাব তাঁবুতে পা রাখলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ঘুরে দেখলেন মোহনবাগান ক্লাব, দেখলেন মোহনবাগানের কলকাতা লিগের ম্যাচ। মোহনবাগান ক্লাব তাঁবুতে ট্রফি ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে প্রতিটি ট্রফি সম্পর্কে জানতে চাইলেন, দেখলেন মোহনবাগানের ইতিহাস। কথা বললেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসুর সঙ্গে। মোহনবাগান ক্লাবে পা রেখে কি বললেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দেখুন, মোহনবাগান আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে, ভারতবাসীর কাছে সকলে পরিবারের সেই মোহনবাগান আমাদের ঐতিহ্য এবং মোহনবাগান দীর্ঘদিন ধরে যেভাবে পেশাদারি ফুটবলের মাধ্যম দিয়ে এবং তার সাথে সাথে বিভিন্নভাবে ফুটবলকে একদম পশ্চিমবঙ্গে একদম বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এসছে, তাদেরকে এক্সপোজার দিয়ে বিশ্ব দরবারে নিয়ে এসছে। তাই সেই ক্লাবের পাশে আমরা বিভিন্ন সময় আগেও তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তাদের সমর্থকদের সঙ্গে কথা হয়েছে এবং আছে ক্লাব কর্তৃপক্ষ আগামীকাল মোহনবাগান দিবস আজকে 29শে জুলাই, তার পূর্বে ক্লাবের বিভিন্ন বিষয় আলোচনার জন্য আমরা এসেছিলাম এবং আমরাও আগ্রহ প্রকাশ করেছিলাম যে মোহনবাগানে আগে শুনেছিলাম কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যেমন এখানে যাতে আমরা নাইট ম্যাচও করতে গেলে তার ব্যবস্থা করা, তার সাথে সাথে এখানে আমাদের যারা সাপোর্টাররা আসে তাদের অন্যান্য বিভিন্ন ম্যাচে যখন যায় যুব ভারতী তাদের বিভিন্ন আরো অন্যান্য বিভিন্ন সুবিধার জন্য কি করা যেতে পারে সেসব সাজেশন নেওয়া হয়েছে। এই সুবিধা আগামী দিনে যাতে আমাদের বিভিন্ন স্টেডিয়ামগুলো, মোহনবাগান গ্রাউন্ড হোক বা আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে আমাদের সকল মোহনবাগান সমর্থকরা ভালোবেসে খেলা দেখতে আসছে। এই জন্য বিভিন্নভাবে তাদের সমর্থকদের সঙ্গে এবং সম্মানের ক্লাব কর্তৃপক্ষ এবং কোম্পানিদের সঙ্গে আমরা আজকে বিভিন্ন আলোচনা মন্ত্রীর পাশে দাঁড়িয়েই ক্রীড়ামন্ত্রীর প্রতিটি উদ্যোগকে সাধুবাদ জানালেন সভাপতি দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। তারাও কি বললেন চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। তরফ থেকে গতকাল আমরা জানিয়েছিলাম যে পদক্ষেপগুলো মাননীয় ক্রীড়ামন্ত্রী নিয়েছেন সল্টলেক স্টেডিয়ামের জন্য, এটা অবমাননীয়। যে বহু বছর ধরে আমরা বলে আসছিলাম সাপোর্টটা হচ্ছিল না, জলের ব্যবস্থা এবং আজকে যেভাবে উনি ব্যবস্থা করেছেন পেপারলেস টিকিট, মানে এটা একটা অভাবনীয় ব্যাপার। সারা পৃথিবীতে আমি ওয়ার্ল্ড কাপ যাচ্ছি 90 সাথে, সারা পৃথিবীতে এইভাবে চলে। এত বছর পর তবে পশ্চিমবঙ্গবাসী আমরা ক্রীড়া জগৎ খুব খুশি এটা নিয়ে। আজকে একটা ওনাকে অনুরোধ করেছিলাম, উনি সেটাও বলেছেন উনি দেখবেন। সেটা হচ্ছে আমাদের সাপোর্টাররা ফেস করে যে বাইকে করে যায়, হেলমেট রাখার জায়গা পায় না সল্টলেক স্টেডিয়ামে। উনি বলেছেন সেটা গেটের বাইরে উনি কিয়স্ক করার ব্যবস্থা করবেন, যাতে সেই হেলমেটগুলো এবং ছাতা সেগুলো রেখেই সমর্থকরা যেতে পারে। এইভাবে সমর্থকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা মোহনবাগান ক্লাবের তরফ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ, ওনার এবং রাজ্য সরকারের। ক্রীড়ামন্ত্রী তো আমাদের সাথেই আছে, ফ্লেক্সিবল বলে কোনো কথা নেই। উনিও চান যে উন্নতি করতে, তো উনি জানেন যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহাম্মদের সবার সাথেই কথা বলছেন এবং এটা তো ভালো যে স্পোর্টস মিনিস্টারকে অ্যাক্সেসেবল হবে, স্পোর্টস মিনিস্টারকে দরকার পেলে পাবো। নামের স্পোর্টস মিনিস্টার তো আমরা কেউ চাইও নি, তো আমরা কৃতজ্ঞ ওনার কাছে। আর এই শর্ট টাইমের মধ্যে উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন, স্পেশালি পেপারলেস টিকিট, এটা একটা বড় প্রবলেম। কারণ আমাদের পশ্চিমবাংলায় গ্রাম থেকে লোকেরা একদিন আসে কালেক্ট করতে, আবার ফেরত যায়, আবার আসে। সেই পেপারলেস টিকিটটা দরকার। মানে বেসিক্যালি আগে কি হতো, কন্ট্রোল একটা ব্যাপার থাকতো, আমি কন্ট্রোল করি, এই কন্ট্রোলটাকে ছাড়তে হবে, সেটাই ওনারা করছেন। তাই জন্যই আজকে এত ভালো হয়েছে।